হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের 6 সেমিস্টারে তোমাদের যে ডিএসসি B3 পেপারটা যে আছে হিস্ট্রি অনার্সের, তো সেই পেপারের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র 2023, 2022 এবং 2021 আলোচনা করবো। তাকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদের প্রথম প্রশ্ন 5 মার্কসের, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, 1853 খ্রিস্টাব্দে জাপানে পেরির অভিযানের উপর একটি টিকা লেখো। নেক্সট, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। তারপর আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। নেক্সট, আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গার গুরুত্ব বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন, পোর্টস মাউথের সন্ধির চুক্তির শর্তগুলি কি ছিল? তো এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্ন। এবার দেখো তোমাদের যে 10 মার্কসের প্রশ্ন, তোমাদের 2 ক, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? নেক্সট, বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। 20 মার্কসের প্রশ্ন তোমাদের, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মধ্যে দিয়ে কি জাপানের সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? নেক্সট, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। তারপর তুমি কি মনে করো যে মেইজি জাপানের শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? লাস্ট প্রশ্ন, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃতি করো। তো যারা এবার ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো যারা ইংলিশ ভার্সন আছো তোমাদের জাস্ট 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কস আমি তোমাদের দিয়ে দিচ্ছি, পারলে তোমরা দেখে নিও। এবার দেখো তোমাদের যে 2022 সালের প্রশ্নপত্র, দেখো তোমাদের প্রথম 5 মার্কসের প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমো শ্রেণীর উপর একটি টিকা লেখো। নেক্সট, জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের উপর একটি টিকা লেখো। নেক্সট, 1868 সালে চ্যাটার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতির কোনো পরিবর্তন এনেছিল? নেক্সট, শিমোনোসেকির সন্ধির শর্তগুলি বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন তোমাদের দেখো, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন, তোমাদের মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট, 1921 থেকে 22-এর ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। তারপর দেখো তোমাদের 20 মার্কস দাও তোমাদের, জাপানের টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো। নেক্সট, রাষ্ট্রের ভূমিকা বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানে শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো। লাস্ট প্রশ্ন তোমাদের, চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্যে দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল? তো তোমাদের বলবো 2022 তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা কিন্তু 2022টা তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। 2022 সালের প্রশ্নপত্র তোমাদের এবছর খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের আরও যে তোমাদের যে পেপারগুলো আছে ডিএসসি A3 বা 13 বা 14 তার কোশ্চেন পেপার কিন্তু বিগত 3 বছরের আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ তার কাছে তোমাদের পড়ে থাকি। এমনকি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু দুখানা তোমরা ডেমো ক্লাস করে দেখতে পারো যে তোমরা ক্লাসে বুঝতে পারছো কিনা। আমি তোমাদের কিন্তু বিভিন্ন অ্যান্সার তোমাদের কিন্তু ধরে ধরে লিখিয়ে দিই এবং তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হয় ক্লাসের মাধ্যমে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ভিডিওর স্ক্রিনে, এবং তোমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। এবার দেখো যারা ইংলিশ ভার্সনে আসো তাদের জাস্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও বা তোমরা কিন্তু স্ক্রিনশট তোমরা কিন্তু তুলে নিতে পারো। নেক্সট দেখো তোমাদের 2021 সালে দেখো তোমাদের প্রশ্নপত্র, এবার তোমাদের শর্ট কোশ্চেন আছে, কিন্তু দেখো তোমাদের কিন্তু 2022 তোমাদের কি হয়েছিল না, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। তবে তোমরা শর্ট কোশ্চেন তোমরা করতে পারো, কারণ তোমাদের কিন্তু অনেক কলেজে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষা দিয়ে থাকে। তোমাদের বলবো তোমরা শর্ট কোশ্চেন তোমরা করতে পারো। 2021-এ ইন্টারনেট তোমরা কিন্তু অনেক কটা প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো। দেখো প্রথম প্রশ্ন, শোগুনতন্ত্রের যুগে জাপানের রাষ্ট্র ধর্ম কি ছিল? নেক্সট, টেম্পো সংস্কার কবে হয়েছিল? তারপর ডাইমো কারা ছিলেন? নেক্সট, ইয়োডো শহরের এখন কি নাম হয়েছে? তারপর বাকুফু বলতে কি বোঝো? তারপর
শগুন কথার অর্থ কি? নেক্সট, কমোডর পেরি কে ছিলেন? তারপর, কবে কানাগাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? জয়ের প্রশ্ন, মেইজি শব্দের অর্থ কি? মেইজি যুগের একজন প্রখ্যাত অর্থনীতিবিদের নাম লেখো। সিহান গাক্কো কি? সাইগো তাকামোরি কে ছিলেন? কবে জাপান নতুন সংবিধান প্রবর্তিত হয়? পাবলিক পার্টি অফ প্যাট্রিয়টস নামক রাজনৈতিক সংগঠন কে গড়ে তুলেছিলেন? নেক্সট, জেনারেল তানাকা কে ছিলেন? তো এই ছিল তোমাদের 2021 সালের যে শর্ট প্রশ্ন তোমাদের আলোচনা করলাম। এবার দেখো তোমাদের যে 5 মার্কসের প্রশ্নগুলো আছে। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, পাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কি ছিল? নেক্সট, 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট দেখো 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি কি ছিল? তারপর, সাতসুমা বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? তারপর, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, 1915 খ্রিস্টাব্দে চীনের উপর জাপানের 21 দফা দাবি সম্পর্কে টিকা লেখো। তারপর, জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার দেখো তোমাদের 10 মার্কসের যে প্রশ্ন দেখো তোমাদের, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? তারপর, তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? তারপর, মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? তারপর, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? লাস্ট প্রশ্ন আমাদের, 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2021 সালের প্রশ্নপত্র। যারা ইংলিশ ভার্সন আছো তাদের প্রথমে আমি তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি 1 নম্বরের। নেক্সট তোমাদের কিন্তু 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি। তোমরা পারলে তোমরা কিন্তু স্ক্রিনশট মতো নিতে পারো অথবা তোমরা কিন্তু লিখে নিতেও পারো। আর তোমাদের 13, 14 ডিএসসি A3 তিনটে পেপারের যে কোশ্চেন পত্র 3 বছরের বিগত, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিতে পারো। আর একটা কথা সবাইকে বলবো, এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমাদের ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক অন্তত তোমরা করে দিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতো এইটুকুই।